हरि
Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Jai Nitai Gaur Prabhu Sitana Premanande Nitai Gaur Jai Gaur Hari 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 Om Jai Ho हेलो जय निताई जय निताई जय राधेश्याम जय राधेश्याम जय निताई
जय राधे श्याम जय राधे हरे कृष्ण जय राधे श्याम 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 जय निताई जय राधे जय गौर जय राधे श्याम देरेना हरि नारायण
মাধব মাধব জয় কুঞ্জ বিহার মাধব কুঞ্জ বিহারী রাধা মাধব জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গিরিবর জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মুরলী মনোহর করুণা সাগর 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 জয় গো জয় গো জয় গোবর্ধনধারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রাঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদা ও ও ও যশোদা ও যশোদা যশোদা যশোদানন্দন 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 ব্রজ জন রঞ্জন 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 যমুনা 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 তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় লাদ লাদ দায়নে লাদালাদায়িনে হিরণ্যকশি পূর্বক্ষः শিলাটাঙ্কোন গালয়
পরত নৃসিংহ যত যত আমি তত নৃসিংহ বাহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বাহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদে শরণ প্রপদে অবকর কমল বরে হে রাখাল অদ্ভুত সিংহ ধরিত হিরণ্যকশিপ অরবিন্দ কেশবদিত নরহরি রূপ কেশবদিত নরহরি রূপ কেশবদিত নরহরি রূপ কেশবদিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবদিত নরহরি রূপ কেশবদিত নরহরি রূপ কেশবদিত নরহরি রূপ কেশবদিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে বন্দে আহম 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 শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবামশ্চ শ্রী রূপম সগ্রজাতং সহগণ রঘুনাথন্নীतं तं स्वजीवं स्वद्वैतं शबदूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण वादनं सहगण ललिता विशाखान्वितांश्च कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते प्रणमामि हरि प्रिय अजानुलंबित बुझो अरगयाप्नादो संकीर्तनैक पितरु अमोलाय दक्षो विशंभरो द्विजवरो जुगो धर्म पालको वदे जगत प्रिय करो करुणाय अवतारो कृष्णाय गोविंदाय नम नम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गौरवे नमो हरे कृष्ण ताई गौर नमस्ते हरि बोल थोड़ी बोल जय राधे राधे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम राम
जय निताई जय राधे हरे कृष्ण हरि बोल जय जय निताई गौर प्रमानंद एक बार हरि हरि बोल जय निताई जय राधे श्याम हरे कृष्ण जय गौ आया आया ओगो सुरधुनिर तीरे आ हे सुरधुनी रे हमारे गबू चंद्र ओ ओ देखो देखो शो Ama
সুরধুনি তীরে আমরিয়া রে মরিয়া আরে সুরধনে তীরে আজো ওগো সহচর মেলি গোরা আইরে কিবা সহচর মেলি গোরা সহচর মেলি গোরা আরে সুরধনে তীরে আজো জয় নিতাই জয় রাধে। প্রথমত জানাবো যে সমস্ত মায়েরা বাবারা দূরে বসে আছেন, শোভাটা ঠিক একটা ভালো লাগছে না। কীর্তনের হরিসভা যদি না পরিপূর্ণতা হয়, ফুলের মতো সুন্দর হতে হবে, তবে কীর্তনের শোভা বৃদ্ধি হবে। যে বক্তা তার গাইতে সুবিধা, শ্রোতাকে দেখলে তবে তো বক্তার চোখে জল আসবে না। কীর্তন তো ভাবের বস্তু, কীর্তন তো অনুভব। তো সেই কীর্তনটা গাইতে গেলে আমার মায়েরা বাবারা যদি অনেক দূরে দূরে বসে থাকে, তাহলে আমি কিন্তু সুখ পাবো না। তাই ক্ষণিকের জন্য হলেও নিজের মেয়ে মনে করে, নিজের সন্তান সম মনে করে, দিদি বলুন যাই ভাবুন না কেন, একটু সবাই সরে সরে আসুন। দূরে যারা বসে আছেন একটু কাছে আসুন। হরি বল। বাহ, এই তো। হ্যাঁ, কারণ পৃথিবীতে আমরা কে কদিনের জন্য বাঁচবো আমরা কেউ জানি না। পৃথিবীতে এসেছি, এই পৃথিবী ছেড়ে সবাইকে তো চলে যেতে হবে। তো যে কটা দিন পৃথিবীর বুকে বাঁচবো সবাইকে নিয়ে যেন এইরকম ভাবে দলবদ্ধ ভাবে একসাথে আমরা পথ চলতে পারি। বসুন। বাহ, ধীরে ধীরে নীরবতা পালন করবেন। বেশ, আজকের এই মহতি হরি সভায় দাঁড়িয়ে প্রথমে জানাবো আমি ভক্তির চরণে দণ্ডবত প্রণাম। বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানং পাবনেভ্যঃ সকল বৈষ্ণবেভ্যঃ নমঃ। এই আসরে বৈশা যত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সবাকার পদরেণু হো পদরেণু আমার মস্তকের ভূষণ, আমার মস্তকে হরি নামে করি রে ভাই, করি রে ভাই, হরি নাম সংকীর্তন বদন ভরে। একেবারে প্রেমানন্দে সবাই মিলে বলো হরি বল। হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি বল। হরে কৃষ্ণ। বাহ, সমবেত দূরাগত নিকটস্থ যে সকল সাধুগুরু বৈষ্ণব আজ এই মহতি হরি সভায়, কীর্তন হরি সভায়, ভাগবতী হরি সভায় উপনীত হয়েছেন, আজকে আপনাদের সকল আশীষ রাতুল রাঙা চরণে রইল।
এই কীর্তন জগতের আস্তে অতি কনিষ্ঠ কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলার শ্রী রাতুলডাঙ্গা চরণে রইল আমার ভুল অর্জিত দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুবর্গের চরণে, আমার গুরুদেবের চরণে, অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে প্রণাম জানাই। আজ এই যে অপূর্ব সুন্দর হরি সভার আয়োজন করা হয়েছে ভক্তের মাধ্যম থেকে, এত সুন্দর সভা নির্মাণ হয়েছে। এই বাৎসরিক ভগবানকে আনয়ন করার উপলক্ষ করে বাৎসরিক অনুষ্ঠান, এই দিনেই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, শুভ দিনে, শুভক্ষণে, শুভ তিথিতে, শুভ লগ্নে বৈষ্ণব আনয়ন করে আমার রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। তো সেই রাধা গোবিন্দের ভগবানের এই যে আনায়ন, এই যে তাকে এনেছেন আমার বাবু এবং পরিবারের সবাই, এই দিনে এনেছেন বলে এই দিনটাকে বর্তমান রেখে এই সময়টা নির্ধারণ করে হরি সভার আয়োজন করেছেন। খুব মহৎ গুণের কাজ তিনি দেখিয়েছেন। এটা তো দরকার বাবা, প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেন এমন করে ভগবানকে ভালোবাসতে পারে সবাই। দেখুন, অর্থ সবার আছে, কিন্তু মন, এই মন তো সবার নাই। তো আজকে দেখুন, যিনি এত সুন্দর অনুষ্ঠান, জানার পরিবার এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি নামটা একটু বলবো। পিতা স্বর্গীয় অনুকূল চন্দ্র মণ্ডল মহাশয়, মাতা স্বর্গীয়া ফুলেশ্বরী মণ্ডল মহাশয়া, ওনারা নেই। মা শুনলাম 11 দিনের মতো হয়েছে উনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে, কাজ শেষ করেছে। তো 11 দিনের মতো হলো, তাই তো দুজনেই স্বর্গীয় হয়েছেন, নেই কেউ। তার মানে তো তাই পৃথিবী ছেড়ে চলে গেছে, ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছে, ভগবানের ধামে পৌঁছে গেছেন। তার পুত্র সুবর্ণ মণ্ডল আজকে এত সুন্দর করে এই ভুবন মঙ্গল হরি সভার আয়োজন করেছেন। বাৎসরিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আমরা এটাও প্রার্থনা করব, বাবা মা যেখানে গিয়েছেন, অনুকূল চন্দ্র মহাশয় তিনিও স্বর্গীয় হয়েছেন, মাতা ফুলেশ্বরী দেবী তিনিও স্বর্গীয় হয়েছেন। তো ভগবানের চরণে আপনারা প্রার্থনা করবেন, ওনারা যে কুলেই গিয়েছেন যেন ভক্ত চরণ, ভক্ত হয়ে জন্ম নিতে পারে, ভগবানের চরণ পাদপদ্ম লাভ করতে পারে, সেই আশা, সেই কামনা করে আপনারা প্রত্যেকে আশীর্বাদ করবেন এনার পরিবারের মানুষজনকে, যেন এইভাবে এই মন নিয়ে প্রতি বছর ভগবানের গুণ কীর্তন তারা দিতে পারে, এমন যোগ্য অনুষ্ঠান ভগবানের নাম সংকীর্তন করতে পারে ভুবন মঙ্গল হরি সভার মধ্যে দিয়ে, নিজেদের যেন সমর্পণ করতে পারে গোবিন্দের চরণে। এই আশা, এই কামনা করে সবাই একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি হরি বল, হরে কৃষ্ণ। তাই চলুন আজকে সবকিছুর মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাব, লীলার মাধ্যমে। একটা লীলা ধরে তো আমাদের এগোতে হবে। তো আজকে যে লীলাটি আমি গাইব, এই সময়কালীন লীলা, যে সময় সেই সময় ধরে আজকে লীলা হবে। পদাবলী কীর্তন কৃষ্ণ লীলার মধ্যে থাকবো। আজকে এই সময়কালীন লীলাটা হচ্ছে
ফিরে যাওয়ার লীলা, অর্থাৎ উত্তর গোষ্ঠ, ফেরত গোষ্ঠ, ফিরতে হবে। ভগবান জগৎকে শিখিয়ে দিয়ে গেল তোমাদের আপন ঘরে ফিরতে হবে। এটা তো তোমাদের নিজের ঘর নয়, তবু আমরা মায়াজালে আবদ্ধ হয়ে আমার 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 করে মরছি। এ ঘর বাড়ি, শ্বেত পাথরের বাড়ি সব পড়ে থাকবে, ফাঁকা খামার হয়ে থাকবে, কিছুই আমার হবে না। ফিরতে হবে আমাদের আপন ঘরে। তাই সেই ফেরত গোষ্ঠ লীলা, ফেরার লীলা আজ আমরা শুনবো। আজ আমরা কেমন করে ফিরবো, বাচ্চাগুলোকে একটু থামাতে হবে। একটু উলুধ্বনি করবেন, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বলি। হরে কৃষ্ণ। তো আজকে চলুন আমরা আমাদের জীবনের গতি কি হবে, আমাদের ফিরে যাওয়াটা কেমন হবে, কিভাবে আমরা ফিরব। ব্যাংকে তো প্রত্যেকে আমরা টাকা জমাই আমাদের ভবিষ্যতের ভাবনার জন্য, যে ভবিষ্যতে আমাদের কি হবে। তাই এখন থেকে যারা সার্ভিস করে, যারা ব্যবসা করে, তারা ভেবে রাখে যে কিছু ব্যাংকে রাখতে হবে। সবাইকে তো বিশ্বাস নেই, যতই সন্তান সন্ততি মানুষ করি না কেন, তবু জানবেন নিজের জন্য কিছু রাখতে হবে, পরবর্তী সময় যেন নিজের জন্য ভাবতে না হয়। সেই জন্য ব্যাংকে রাখতে হয় টাকা, কেননা ভবিষ্যতের ভাবনা ভেবে। এটা তো গেল পার্থিব জগতের কথা। কিন্তু ফিরতে গেলে আমরা যে ফিরবো, পার হব, আমরা পারে যেতে গেলে সেখানেও তো কিছু জমিয়ে রাখতে হবে মা। কারণ প্রতি যুগে যুগে ভগবান নৌকা নিয়ে আসে ভক্তকে তুলবে বলে, এপার থেকে ওপার করবে বলে। তাই এপার থেকে যখন তোমাকে ওপার করবে, তুমি এই পৃথিবীর বুকে এসে তুমি কতটা পুণ্য সঞ্চয় করেছো, কতটা পারমার্থিক অর্থ জমাতে পেরেছো, সেটা ভগবান বিচার করে করে তবে তো তোমায় নৌকায় তুলবে। যদি দেখে তোমার পারমার্থিক অর্থটা জিরো হয়ে আছে, শূন্য হয়ে আছে, হ্যাঁ ব্যাংকে কোটি টাকা আছে, কিন্তু পারমার্থিক দিক থেকে পারমার্থিক ব্যালেন্সটা কম হয়ে আছে, তাহলে কিন্তু ভগবান তার নৌকাতে তোমাকে তুলবে না। বলবে শোনো, তোমাকে আমি কি করতে পাঠিয়েছিলাম আর তুমি এসে এখানে কি করেছো, তার হিসেবটা তুমি আমাকে দাও। আমি হিসেব দেখবো, আমি কোনো কথা শুনতে চাইবো না। কারণ তুমি কার জন্য এখানে এসেছো সেটা আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, অনুভব করতে হবে, জানতে হবে বাবা কার জন্য আমি এখানে এসেছি, কিসের জন্য আমি এখানে এসেছি। আমি এলাম, বাড়ি বানালাম, বিয়ে করলাম, সন্তান সন্ততি হলো, চাকরি বাকরি করলাম, তাদের ভবিষ্যৎ করলাম, নিজে আনন্দ করলাম, এসি ঘরে থাকলাম, এসি রুমে থাকলাম, এসি গাড়ি চললাম, ব্যাস লাইফ শেষ না। এটা আমার জীবন নয়, এটা আমাদের জীবন নয়। এটা কিন্তু এক ধরনের পাপ, এটা সবসময় মাথায় রাখবেন। এটা এক ধরনের পাপ, এটা সাংঘাতিক একটা পাপ। চুরি করলে, ডাকাতি করলে এটা শুধু পাপ নয়। আর আমরা যারা মূর্খ, আমরা যারা অজ্ঞ, প্রতিনিয়ত পাপ করে চলেছি, তার হিসাবটা কে দেবে? বলছে যে চুরি করে সে সব থেকে মহাপাপী, যে ডাকাতি করে সে সব থেকে মহাপাপী, যে মার্ডার করে সে সব থেকে মহাপাপী। এরাও পাপের, এর থেকে বড় পাপী কারা জানো? যার নিঃশ্বাসে তুমি নিঃশ্বাস নিচ্ছ, যে তোমাকে বলবার মতো শক্তি জুগিয়েছে, শোনবার জন্য দুটো কান দিয়েছে, বলার জন্য বদন দিয়েছে, দেখবার জন্য সুন্দর দুটি নয়ন দিয়েছে, কর্ম করার জন্য দুটো হাত দিয়েছে, দেহটাকে সাজিয়েছে, হাঁটা চলা করবার জন্য দুটো পা দিয়েছে। আর তুমি কি করছো? তুমি অজ্ঞানীর মতো
বিশ্বাসঘাতকের মতো তুমি তার দেওয়া জিনিসগুলোকে নিয়ে, তার শরীরটাকে নিয়ে সে তোমার মধ্যে বসে আছে, তার গুরুত্বটাকে কমিয়ে দিয়ে তুমি ভাবছো আমি সর্বেশ্বরবা, আমি সব করছি। না, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, আর যে কারণে মায়ার ফাঁস আজ তাদের গলাতে বাঁধিল। তুমি যে দেহটা পেয়েছো, যে হরি বলার দেহটা পেয়েছো, যে কৃষ্ণ বলার দেহটা পেয়েছো, সেই দেহটা পেয়ে তুমি একবার মন্দিরে যাওনি, ভগবানের ধাম তুমি যাওনি। তুমি যে পাটা ভগবান তোমাকে দিয়ে, দুটো পা দিয়েছে, সেই পা দিয়ে তুমি কোনোদিন নবদ্বীপ পরিক্রমা করেছো, কোনোদিন বৃন্দাবন পরিক্রমা করেছো, কোনোদিন পুরীধাম পরিক্রমা করেছো, তাহলে কি হবে তোমার এই দেহের, কি হবে তোমার এই মনুষ্য জনম? দুর্লভ জনম পেয়েছি আমরা, 84 লক্ষ জনী ভ্রমণ করে সাদের দেহটা পেয়েছি। তাহলে সেই সাদের দেহটা পেয়ে যদি আমরা হেলায় হেলায় নষ্ট করি, হরি বল। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিয়ে তিনি যাচ্ছেন গঙ্গায় স্নান করতে, গঙ্গায় স্নান করতে যাচ্ছে। ভালো করে শুনুন মাই, তো ভগবান বলছে যে পার্থ তুমি গঙ্গায় স্নান করতে যাবে কেন? তখন অর্জুন কৃষ্ণকে বলছে, ভগবানকে বলছে যে হে সখা শোনো, আমি এত যুদ্ধ করেছি, এত মারামারি করেছি, এত রক্তারক্তি করেছি, কত স্ত্রীর স্বামীকে কেড়ে নিয়েছি, কত সন্তানের বাবাকে আমি মেরে দিয়েছি, কত পিতা সন্তান হারা হয়েছে, কত স্ত্রীরা স্বামী হারা হয়েছে, কত মায়েরা সন্তান হারা হয়েছে। আমি কত অন্যায় কাজ করেছি, কত জঘন্য কাজ করেছি, তাই এর জন্য তো আমার সর্বশরীরটা পাপে পাপে পরিপূর্ণ হয়ে আছে। তাহলে পাপ থেকে মুক্ত হতে গেলে আমরা কি করি মায়েরা? দেখবেন মকর সংক্রান্তি হোক বা মহালয়ার সময় হোক, আমরা কিন্তু গঙ্গা খুঁজি যে নদীতে গিয়ে ডুব দেবো, আর নদীতে ডুব দিলেই মনে হয় সব পাপ চলে যাবে। পারকদের ফল তোমায় ছাড়বে না রাধে, যতই তুমি ডুব দাও। তবুও আমরা এটাই বিশ্বাস করি যে গঙ্গায় গেলে আমাদের সকল পাপ মোচন হয়ে যাবে। তাই অর্জুন কি করলেন? ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে নিজের ভগবান তো রথের সারথি হলেন। দেখো বাবা, কে রথের সারথি? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক।